যে কোনো অনুষ্ঠানের জন্য এই গোলাপের পিঠাটা তৈরি করে নিতে পারেন। দেখতে যেমন সুন্দর এবং মচমচে, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো আমি 2টি উপকরণ দিয়ে মাত্র পিঠাটা তৈরি করে নিয়েছি। রেসিপিটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, প্রেস বাটনটি অন করে দিবেন নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। লাইক, ফলো অ্যান্ড শেয়ার করে দিবেন। বাট কীভাবে তৈরি করলাম সেটাই দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 2/4 কাপ ময়দা নিয়েছি। এরপরে ময়দাটা ঢেলে দিলাম আর নিয়ে নিয়েছি 1.5 চামচের মতো বেকিং পাউডার। আপনারা চাইলে বেকিং সোডাও ইউজ করতে পারেন, এতে করে পিঠাটা কিন্তু ভালো ফুলকো ফুলকো হবে। বাট ভালো করে 1 চামচ দিয়ে মিক্স করে দিয়েছি। এরপরে মেজারমেন্ট কাপের 1.5 কাপ লিকুইড দুধ অ্যাড করে দিলাম। আপনারা চাইলে কিন্তু এটা পানি দিয়েও খুলে নিতে পারেন, বাট দুধ দিয়ে কিন্তু এটা খুললে ডোটা এবং ভালো স্মুথ হয়, খেতেও ভালো লাগে। প্রথমে দুধটা একটু বলক ওঠার পরেই আমি ময়দাগুলো ঢেলে দিলাম। এরপরে ভালো করে এর সাথে সিদ্ধ করে নিব। মিডিয়াম পর্যায়ে জাল রেখে সিদ্ধ করে নিয়েছি। আমি একটা ছেনিতে ঢেলে নিচ্ছি। এরপরে ভালো করে মুথে নিচ্ছি। অনেক সুন্দর করে মিক্স করে নিতে হবে, এতে করে পিঠাটা কিন্তু বেলার সময় আর ফেটে যাওয়ার ভয় থাকবে না। তো কিছুক্ষণ ফেটে নেওয়ার পরে একটা ডিম সম্পূর্ণভাবে ভেঙে দিলাম। আবারও আমি ভালো করে এটাকে ম্যাশেজ করে নিব। এভাবে আপনি যতটা পরিমাণ পারবেন সফট করে নিতে, এতে করে পিঠাটা কিন্তু খেতে অনেক ভালো হয় এবং ভেঙে যায় না। এখানে আমি 2 স্পুন সাদা তেল অ্যাড করে দিলাম। আবারও আমি কিছু টাইম এভাবে মুথে নেব। যখন দেখা যাবে এভাবে সফট হয়ে গেছে, তখনই বোঝা যাবে এটা আমার ম্যাশেজ করা সম্পূর্ণরূপে পারফেক্ট। এরপরে একটা চপিং বোর্ডের উপরে আমি ডোগুলো তৈরি করে নিচ্ছি। এখানে একটা রুটি তৈরি করে নিতে হবে। আপনারা বাসায় যেভাবে রুটি তৈরি করেন জাস্ট ওইরকম করে রুটিটা তৈরি করবেন। আমি রুটিটা তৈরি করে নিয়েছি। বেশি পাতলা করব না, মিডিয়াম পর্যায়ে রাখবো। আমি একটা রুটি তুলে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এরকম অবস্থাতে কিন্তু রুটিটা তৈরি করে নিতে হবে। এরপরে একটা স্টিলের গ্লাস দিয়ে আমি কেটে নিব। আমি 2 ধরনের কাটবো, একটা একটু বড় মাপের আর একটা একটু ছোটো মাপের। আমার একটা ফুলের ভিতরে কিন্তু 4টা করে এরকম পাপড়ির দরকার হবে। বাট আমি এখন পাপড়ি তৈরি করার জন্য গোল গোল করে যে নিয়েছি ওগুলা অ্যাডজাস্ট করে নিচ্ছি। প্রথমে আমি সাজিয়ে নিলাম। এরপরে একটা গ্লাসে একটু পানি নিয়ে অল্প একটু পানি উপর থেকে দিয়ে দিব, এতে করে এটা কিন্তু ভালো করে আটকে যাবে আর ফ্রাই করার সময় ভেঙে যাওয়ার ভয় থাকবে না। তো এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এই পর্যায়ে একটা ছুরি দিয়ে শেপটা কেটে নিব। 2 সাইড থেকে সমান করে কেটে নিতে হবে। আমি কিন্তু উপর থেকে শেপটা তৈরি করে কিন্তু কেটে দিচ্ছি। আপনারা কিন্তু এভাবেই কাটার চেষ্টা করবেন, এতে করে কিন্তু পিঠাটা অনেক সুন্দর হবে। তো আমি পিঠাটা তৈরি করছি। এটা কিন্তু তৈরি করতে একটু টাফ। আপনারা চাইলে কিন্তু একটু ধৈর্য সহকারে এটা তৈরি করে নিতে পারেন। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণই দেখার চেষ্টা করবেন। আমার ভিডিওটা একটু লং হয়ে গেছে, বাট এই ধরনের পিঠা তৈরি করতে একটু সময়ের দরকার হয়। আমি ভালো করে A to Z তৈরিটা দেখিয়ে দিলাম। আপনারা কোনো বিয়েবাড়ি কিংবা অনুষ্ঠানে কিন্তু এই পিঠাটা অবশ্যই তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু একটা প্রশংসনীয় যোগ্য পিঠা, যেটা খেয়ে সবাই কিন্তু প্রশংসা করবে। বাট আমি আস্তে আস্তে করে পিঠাটা তৈরি করে নিচ্ছি। এভাবে করে কিন্তু পিঠাটা তৈরি করে নিতে হবে। আপনারা কিন্তু কণাকণি যে পাপড়ি ওটাই উঠে মিক্সড করে দিবেন। একদম সমান পাপড়িগুলো দেওয়া যাবে না, এতে করে পিঠার পাপড়িগুলো খুলে যাবে। আমি কিন্তু ভালো করে দেখিয়ে দিচ্ছি। তারপর যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বাট কত সুন্দর আমার গোলাপের পিঠাটা তৈরি হয়ে গেছে। দেন এ পর্যায়ে আমি প্রত্যেকটা পিঠা একে প্রসেসেই কিন্তু করে নেব। আমার সম্পূর্ণ পিঠাগুলো তৈরি হয়ে গেছে।
কত সুন্দর হয়েছে দেখেন, মনে হচ্ছে তাজা ফুল। তো এখানে প্যানে আমি অয়েল দিয়ে দিচ্ছি, সাদা অয়েলটাই ব্যবহার করব। আপনারা কিন্তু একটু বেশি পরিমাণে অয়েলটা দিবেন, পিঠাটা কিন্তু একদমই ডুবে যায় এরকম পর্যায়ে। আমি এখানে মিডিয়াম পর্যায়ে জাল রেখে পিঠাগুলো ভেজে নিব। উপর থেকে আবার একটু তেল দিয়ে দিচ্ছি, এতে করে পিঠাটা আর ভেঙে যাবে না। বাট আমার এক সাইড হয়ে গেছে, অপর সাইডে আমি উল্টে দিয়েছি। প্রত্যেকটা পিঠা এভাবে বারে বারে উল্টে দিতে হবে, এতে করে আর পুড়ে যাবে না। আমার সম্পূর্ণরূপে পিঠাটা ভাজা হয়ে গেছে। দেন এ পর্যায়ে তুলে নিচ্ছি। এই যে এরকম করে ফ্রাই করে নিতে হবে। দেন এ পর্যায়ে প্যানে অল্প পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। এবার মেজারমেন্ট কাপের 1/4 কাপ চিনি অ্যাড করে দিলাম। কিছু টাইম বলক ওঠার পরেই আমি আস্ত 3-4টা দারুচিনি অ্যাড করে দিয়েছি। যখন এই গ্রানটা ভিতরে একদম ঢুকে গেছে, এরপরে কিন্তু আমি দারুচিনিটা তুলে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে গরম মশলার গুঁড়োটাও অ্যাড করতে পারেন। আমার কাছে এটাই বেটার মনে হলো, তাই অ্যাড করলাম। এভাবে যখন লাস্কা হবে তখন কিন্তু বোঝা যাবে এটা একদম পারফেক্ট হয়ে গেছে। অনেকেই আছেন গ্লাস পোড়াতে কমফোর্টেবল না, তারা কিন্তু একটা বাটিতে পানি নিয়ে তারপরে কিন্তু চেক করে নিতে পারেন। আমি এখানে একটা পিঠা করে আস্তে আস্তে আলতো হাতে শিরার উপরে তৈরি করে নিচ্ছি। এভাবে করে কিন্তু তৈরি করে নেবেন। আমি একসাথে দিই নাই, তাইলে কিন্তু ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। অলমোস্ট আমার পিঠাটা একদমই রেডি, কত সুন্দর হয়েছে দেখতে। তো আপনারা চাইলে কিন্তু একবার হলে পিঠাটা অবশ্যই ট্রাই করবেন। আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সুন্দর হাতটা দিয়ে একটা লাইক করে দিবেন। আবার সুন্দর ভিডিও পেতে আমার পাশেই থাকবেন এবং ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তো আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।